আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিলেটি চ্যানেল মৌলভীবাজার থেকে আমি আছি আপনাদের সাথে। স্বপ্নের ঢেউ একজন সদস্য শাহনুর আহমদ। আপনাদেরকে দেখাতে চাচ্ছি মৌলভীবাজারের স্বেচ্ছাসেবক বৃন্দ কীভাবে নিজ প্রচেষ্টায় মৌলভীবাজার ট্রাফিক কন্ট্রোল করে যাচ্ছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকবেন। আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের আজকের এই কার্যক্রম। আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্র সমাজ এবং যুব সমাজ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং শ্রমিক, ড্রাইভার, রিক্সা চালক তারাও স্বতঃস্ফূর্তভাবে এই ছাত্রবাহীদের নির্দেশনাগুলা মেনে যাচ্ছেন এবং রোডের কন্ট্রোলিং ছাত্র সমাজের মধ্যে আছে। এই স্বেচ্ছাসেবক ভাইরা স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন। আজ দেশের এই ক্লান্তি লগ্নে আমাদের ছাত্র সমাজ যেভাবে মাঠে ঘাটে ঝাঁপিয়ে পড়েছে, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ একটি ইতিহাস সৃষ্টি করবে আমাদের এই ছাত্র সমাজ এবং যুব সমাজের। আমি আপনাদের সাথে আছি, আপনাদেরকে দেখাতে যাচ্ছি কত স্বেচ্ছাসেবক এখানে আছেন। নিজ ইচ্ছায় সবাই আজকে দেশের কাজে, আমাদের দেশের সুশৃঙ্খলতার স্বার্থে তারা আজ নিজের কর্মস্থল ত্যাগ করে, নিজের পড়ালেখা ত্যাগ করে এখানে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন, ট্রাফিক কন্ট্রোল করে যাচ্ছেন। আমাদের সাথে আছেন স্কাউটের ভাইরা, আমাদের সাথে আছেন স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার কেন্দ্র এবং জেলা উপজেলা ইউনিটের নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ। আমাদের সাথে আছেন স্বপ্নের ঢেউ মৌলভীবাজার জেলার সভাপতি হাফিজ মিনহাজ আহমদ এবং স্কাউটের সদস্যবৃন্দ। আমি শুরুতেই মৌলভীবাজার জেলার স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি হাফিজ মিনহাজ আহমদের সাথে কথা বলতে যাচ্ছি, ওনার ওপিনিয়ন নিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ভাই, আপনার সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে দেশ এবং প্রবাসী সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি মিনহাজ আহমেদ। আসসালামু আলাইকুম। স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে হাজারো ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা নতুন করে আবার স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আর এই স্বাধীন বাংলাদেশে এখন এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী না থাকার কারণে আমরা স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের এবং আমি আমার সংগঠনের টিম সহ এই জায়গায় কুসুমবাগ এলাকায় অবস্থানরত আছি। আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করছি। আপনারা সবাই দেখছেন এই বাংলাদেশের বর্তমান অবস্থায় দেশের প্রত্যেকটা জায়গায় ছাত্র সমাজ স্বেচ্ছাসেবী নির্লসভাবে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যে আমরা স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার টিম সহ আমরা মৌলভীবাজার কুসুমবাগ এলাকায় অবস্থান করছি, যাতে শৃঙ্খলভাবে গাড়ি এবং পথচারীরা সুন্দরভাবে রাস্তাঘাট চলাফেরা করতে পারে। এই লক্ষ্যে আমরা কাজ করে আছি। সবাই সাথে থাকবেন এবং এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দেশ এবং প্রবাসের মানুষদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। এই যেমন আমাদের মাঝে আরও স্কাউটের লোকরা আছেন, এনসিসির বাইরে আছেন এবং স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার বর্তমান কেন্দ্র কমিটির সভাপতি আছেন সহ আরও বিভিন্ন নাম জানা অনেক স্বেচ্ছাসেবক বাইরে আছেন। আমি আরও দু একজনের কাছ থেকে কথা শোনার চেষ্টা করব। আপনারা দেখেছেন আমাদের স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার মিনহাজ আহমদ ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো আমি এখন একজন ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। দেখি ভাইজান,
আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি। আপনি বর্তমানে যে এখানে শ্রম দিয়ে যাচ্ছেন, আপনার কি রকম লাগছে? আপনার ব্যক্তিগত অপিনিয়নটা আমরা জানতে চাই। আমার অভিজ্ঞতা রইল খুবই ভালো এবং আনন্দদায়ক। এভাবে যদি সবাই এগিয়ে আসে, আমি মনে করি আলহামদুলিল্লাহ আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। এই স্বৈরাচারী হাসিনার পতনের পর বাংলাদেশ দ্বিতীয়বার যে স্বাধীনতা অর্জন করেছে, এজন্য আপনারা মনের মধ্যে কিরকম ভালো লাগছে? অবশ্যই খুবই আনন্দ এবং আপনাদের নিজেই দেখতেছে প্রত্যেকেই উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করতেছে এবং স্বতঃস্ফূর্তভাবে জনগণ আমাদেরকে কাজে সহযোগিতা করতেছে। আমাদের এই যুব সমাজকে একসময় সবাই বলেছিল যে ইউটিউব এবং ফেসবুকে আচ্ছন্ন মানুষ, কিন্তু এই যুব সমাজ আজকে একটি বিপ্লব ঘটিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ যুব সমাজ সর্বদিকে ছড়িয়ে পড়ছে। আশা করি যুব সমাজ যেভাবে এগিয়েছে, ইনশাল্লাহ আমাদের দেশ আরো অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ হুজুর আপনাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু স্কুল ছাত্র না, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার হুজুর এবং স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার উনি একজন নির্বাহী সদস্য জামাল উদ্দিন ভাই। আমরা ওনাকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আমরা এখন আরেকজন ভাইয়ের সাথে সাক্ষাৎকার। এখানে দেখা যাচ্ছে আমার এই স্কুলের ছোট্ট ছোট্ট কিশোরীরা এখানে দাঁড়িয়েছেন। ওনারা এখানে আছেন, আনসার সদস্যরা এসেছেন। আমি দেখাতে চাচ্ছি। থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি আনসার সদস্য ভাইরা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। ওনারাও ট্রাফিক কন্ট্রোল করবেন। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমাদের দেশের পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর সুন্দর ব্যানার, ফেস্টুন নিয়ে আমাদের ছোট্ট কিশোরীরা দাঁড়িয়ে আছেন। আমি এখন কথা বলবো বিএনসিসির ইয়াসিন আহমদ ভাইয়ের সাথে। ভাই, আপনার অপিনিয়নটা একটু বলেন। আপনার এই যেখানে যে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন, যে আমাদের সেনাবাহিনী থেকে কর্তব্য এসেছে সেই সারা বাংলাদেশে যত ধরনের কলেজে বিএনসিসি রয়েছে, সব ধরনের কলেজে মানে সহকারী জেলা কমান্ডার ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ করার জন্য অনুমতি দেওয়া হয়। আমরা এখন এই আনসার বিটিভির জেলা কমান্ডেন্ট সাহেবের সাথে একটু কথা বলবো। ওনার আসসালামু আলাইকুম। আমি ফরিদ রহমান, সহকারী জেলা কমান্ডেন্ট মরুলবাজার, আনসার বিটিভি। আমাদের বর্তমান যে প্রশাসন বা সরকার আছে, সেই সরকারের নির্দেশে এবং আমাদের মাননীয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে বাংলাদেশ আনসার বিটিভি বাংলাদেশের বিভিন্ন থানা এবং স্টেশন যে আছে, পুলিশ স্টেশন, পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ট্রাফিক যানজট নিরসন করতে বাংলাদেশ আনসার বিটিভিকে নির্দেশনা প্রদান করছে। সেই প্রেক্ষিতেই আমাদের আনসার বিটিভির সদস্যরা সারা দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টে বিএনসিসি পাশাপাশি ছাত্রদের সাথে আমাদের আনসার বিটিভির সদস্যরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। আমার একটা ছোট্ট প্রশ্ন, এই যে ছোট্ট কিশোর এবং যুবকরা, ছাত্ররা ট্রাফিক কন্ট্রোল করতেছে, এখানে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আমরা তাদেরকে উৎসাহিত করব এবং আমরা সবাই উদ্দোলিত যে বাংলাদেশকে বিনির্মাণের জন্য বর্তমান প্রজন্মের ছাত্র সমাজ যেভাবে এগিয়ে আসছে তাদেরকে সাধুবাদ জানাই। পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য, ট্রাফিক পাশাপাশি অন্যান্য কাজে সহযোগিতা করার জন্য তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট কিশোরেরা, ওনারাও দেশের বিনির্মাণের স্বার্থে আজকে সবাই দাঁড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই দেশ কারো বাবার নয়, এই দেশ কারো দাদার নয়, কারো পৈতৃক সম্পত্তি নয়। আমরা এই দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করব এবং আমাদের বাক স্বাধীনতা আর কোনো স্বৈরাচার কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আর বেশিক্ষণ লাইভে থাকবো না, আমরা এখন বিদায় নিব। আমাদের লাইভে যারা এসেছেন, যারা সংযুক্ত হয়েছেন, সবাইকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের এই যে স্বেচ্ছাসেবক ভাইরা শ্রম দিয়ে যাচ্ছেন, তাদের সবার জন্য দোয়া কামনা করছি এবং সারা দেশে শুধু
মৌলভীবাজার এই এসআর প্লাজার সামনে যে সেরকম না, আমাদের চৌমুনা পয়েন্ট, বেরিপার পয়েন্ট, গৌট পয়েন্ট সহ বিভিন্ন জায়গায় অসংখ্য স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছেন। পাশাপাশি আমাদের সমাজের সচেতন নাগরিকরা কেউ পানি দিয়ে সহযোগিতা করছেন, কেউ নাস্তা দিচ্ছেন। মানে কি বলবো, সেটা ভাষায় প্রকাশ করার মতো অভূতপূর্ব অবস্থা। বাংলাদেশে যে একটা অভ্যুত্থান হয়েছে, মানুষ, একজন রিক্সা ড্রাইভার, দিনমজুর সবাই আজকে স্বতঃস্ফূর্তভাবে ট্রাফিক মানতেছে, সিগন্যাল মানতেছে। এই দেখেন, আলহামদুলিল্লাহ আমরা এরকম একটি সোনার বাংলা স্বপ্ন দেখেছিলাম। তো আমরা শেষ পর্যায়ে যাচ্ছি। আমাদের সাথে কথা বলবেন হাফিজ মিনহাজ আহমদ। আসসালামু আলাইকুম দর্শক, দীর্ঘ সময় আপনারা দেখতে পারলাম আমরা এখানে বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা, স্কাউট সহ, বিএনসিসি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা নির্লসভাবে কাজ করে যাচ্ছে দেশের সৌন্দর্য এবং শহরের সৌন্দর্য রাখার জন্য। হাজার ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা নতুন করে সোনার বাংলাদেশ পেয়েছি। এই সোনার বাংলাদেশকে সুন্দর করে গঠন করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। যতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামবে না, এতদিন পর্যন্ত আমরা নির্লসভাবে কাজ করে যাব। আপনারা আমাদের সহযোগিতা করবেন, সাপোর্ট করবেন, আমাদের এই ভিডিওটা সবার কাছে পৌঁছিয়ে দিবেন। সবাই জানে এই ভিডিওটা দেখে আমাদেরকে আগ্রহ এবং উৎসাহ উদ্দীপনা দেন। আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি।